আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে পবিত্র জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারক। এবং শুক্রবারটা আমাদের খুবই আলাদা একটা দিন, ঈদের মতো মনে করি আমরা। ছোট একটা ঈদই মনে করি। আর এই যে এই দিনে আমি আজকে পুঁটি মাছই কিন্তু রান্না করছি, কারণ মাছ মাংস সবসময় মাংস টাংস খাওয়া হয়, এজন্য পুঁটি মাছ সরিষার তেল দিয়ে, সরিষার তেলের ঝাঁজে পুঁটি মাছ এবং তার সাথে পুঁই শাক কেমন হবে বলুন তো? দারুণ মজা কিন্তু। পুঁই শাক খুব ভালো করে হাতে মাখিয়ে নিলাম, সব মশলা অল্প অল্প মশলা দিয়েছি। বেশি মশলা দিলে কিন্তু কোনো তরকারিই ভালো হয় না, খুব যে স্বাদের হয় তা না। মশলা পরিমাণ মতো এবং কম দিতে হয়। এই যে আমি আবার তার সাথে একটু কষিয়ে নিলাম, খুব ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে যখন নরম হয়েছে, তারপরে ঝোল ঝোল সামান্য ঝোল, আঠা আঠা ঝোল রাখার জন্য এই যে পানি দিয়ে দিয়েছি। কী যে মজার হয়েছে! দেশি পুঁটি মাছ আর পুঁই শাক অতুলনীয় সত্যি। হাতে মাখিয়ে রান্না করে মানে খাওয়াটা একটা অন্যরকম একটা আনন্দেরও বটে। বাইরের দেখেন আবহাওয়াটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। এটা একটা গাব গাছ আমার জানালার পাশেই। মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।